শিলিগুড়িতে মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে সীমানা প্রাচীর ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হল। শিলিগুড়ি শহরের শাহুডাঙ্গির পাখালুপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাই বোনের মধ্যে একজনের বয়স মাত্র 3 বছর এবং অন্যজনের বয়স 1.5 বছর। প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে যাওয়ায় পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষ তো বলতেছে বলে ওইটা ড্যামেজ হয়ে গেছে, এখন আমরা তো জানি না, কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল। এখন সবাই বললো যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে, ড্যামেজ তাহলে তো আজকে এত বড় ক্ষতিটা হইতো না। সত্যি দুঃখজনক। ঠিক আছে, একটা বাড়িতে দুইজন ছেলে মেয়ে দুইটাই মানে গত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এখন কী করবে না, কিছু করার বিধিবিধান যেটা আছে। যখন ঘটনাটা ঘটে তখন কি পরিবারের সবাই কি ঘরের মধ্যে ছিল? শুনলাম যখন জল ঢুকছিল, প্রচণ্ড বৃষ্টি হয়, মা বাবা দুজনেই ছিল, বাচ্চা দুটো ঘুমাচ্ছিল। যখন চাপা পড়ে তখন এরা তো আর অলরেডি অনেক চাপা পড়েছিল, নিয়ে ওরা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার আগে রাস্তা নিয়ে যায়। আচ্ছা, পাড়া প্রতিবেশীরা অভিযোগ করছে যে প্রাচীরটি ছিল, সেই প্রাচীরটি ডিপ না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। শুনুন, সেটা তো আমরা জানি না। এখন যা ওয়ালটা দেখলাম, যেহেতু ওটা উঁচু, এটা নিচু দিকে, ঠিক আছে, একটা বৃষ্টির কারণে সেটা নরম হয়ে গেছে। আর ওয়ালটাও মনে অনেক দিনের ড্যামেজ অবশ্যই হয়েছে, নাহলে তো হট করে এত বড় মানে ঘটনা ঘটতে পারে না। বাচ্চারা দিদি বাচ্চা মারা গেছে, চাপা করে বার করে দিয়ে হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে যায় লোকজন আসে বাড়ি করে, তারপর হসপিটালে ওইখানে তো মারা গেছে। আর নিয়ে তখন তারপর সরকারি গতি করছে। কালে কখন হয়েছে ঘটনাটা? 9:30 যখন খুব বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি তো সে 9:30 10টা বৃষ্টি পড়তেই ঝড় বৃষ্টি আমাকে আসতে বললো। আমার নাতি আমি আসতে পারলাম না, আমি বাচ্চাদের দেখলেই আমি শেষ। আমি ওখানে এসে কি দেখলেন, কি শুনলেন? এসে তো এগুলো যে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, ওরা এই ঘরেই ঘুমিয়েছিল? এরা এই ঘরে ঘুমিয়েছিল দুই বাচ্চা, আর ওরা ওই বাকি ঘরটা জল থেকে গেছিল। আচ্ছা, মানে এই ঘরে সবাই থাকতো? হ্যাঁ, এই ঘরে সবাই থাকতো, চারিদিন। আচ্ছা, ওইখান থেকে জল থেকে গেছে, এদিকে বাচ্চা বড় ছেলে বাইরে গেছে। আচ্ছা, ওই বাচ্চা দুটো ঘুমাইছে, ঘুমিয়া কিছুক্ষণ পর আমরা বাইরে বেড়াইছে পেশাব করিবা। আগত বউটা বেড়াইছে, বউটা বেড়ে তারপর ছেলেটা বেড়াইছে। বেড়াটারে যায় ঢুকতে ঢুকতে ওয়াল ভাঙিয়ে চাপা বানাইছে। তারপর ওয়াল ভাঙিয়ে সবাইকে চিল্লা হালা, আমার মেয়ে আমার বাচ্চা গেছে, দায়া টায়া ডাকে, মা উঠ, আমার বাচ্চা দুটো মারা গেল, তোমাকে আমার করি বলে ওয়াল ভাঙিয়া পড়িয়েছে, চাপা গেছে, বের করা মুশকিল। ছেলে ওয়াল ভাঙিয়া ওয়াল দিয়ে চাপা গেছে, ওয়াল ভাঙিয়া তারপর বাচ্চা দুটো বাড়ি করিয়া তখন ওই কোলে নিছে, নাই বাচ্চা দুটো এটা কি পাশের বাড়ির কি দেওয়ালটা? পাশের বাড়ি গাড়ি ঠেলে বুড়াটা সিন্ডিকেট। আচ্ছা, দিবার বোধা 10 বছর হল ওয়াল খান। মানসি কষে কি হবে কি নাই, তা ঘরটা এম করি ওঠাইছেন। তা আমার মেয়ে কইছে বলে, পরিমল ঘরটা জল বান্ধিছে, হ্যাঁ পয়সা করিও নাই, তা জল বান্ধিছে, জলটা ছেঁকে দে, বিছানাটা জল উঠিবে, মাটির বিছানা। আমার মেয়ে উঠিয়ে অঙ্কর বলে ওর ছেলেকে, ছেলে ঘর যাইতে যাইতে বউটা পেশাব করিয়া ঘর চাপা দিচ্ছে, ওই সময় চাপা নিয়েছে। তারপর ঢালাইটা ভাঙিয়া বাচ্চা দুটো বাড়ি করিয়া কোলে নিচ্ছে। আমার ছেলে আমার বউ কোলে নিয়ে টিয়া হসপিটাল নিয়ে গেছে। ডাক্তার মারা গেছে বলছে? হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছে। তা বলে কালকে কইছে বলে থাকিবে, পরমাটার কর্ম, তাই মা কইছে পরমাটা